বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা হাইডার প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হাইডার নিউক্লিওসাইড কোষ নিয়ে। নিউক্লিওসাইড কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা, নিউক্লিওসাইড কোষের বিভিন্ন অংশের বর্ণনা, নিউক্লিওসাইড কোষের সূত্রক নিক্ষেপের কৌশল এবং শিকার ধরার কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আদর্শ নিউক্লিওসাইড কোষ। দেখো, তোমরা জানো এটা হচ্ছে একটা হাইডার কোষিকা। এই কোষিকাগুলোর মধ্যে এই ধরনের কতগুলো নেমাটোসিস্ট, তো এই অংশগুলোকে বলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট এগুলোকে বলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। এই নেমাটোসিস্ট ব্যাটারি গুলো, ব্যাটারি মানে সেল, তাই না? এই নেমাটোসিস্ট বহন করে যে ব্যাটারি, এটার নাম হচ্ছে নিডোসাইট। তো সাধারণত কোষিকার মধ্যে হাইডার এই নিডোসাইট কোষগুলো বেশি থাকে। এগুলো কি কাজ করে? এগুলো আসলে তিনটা কাজ করে, বুঝছো? শিকার ধরা, এটা শিকার ধরা, আত্মরক্ষা, আর একটা হচ্ছে চলনে নিউক্লিওসাইড কোষগুলো। এখন আমি তোমাদের এই যে এর কোষিকার মধ্যে যে নিউক্লিওসাইড কোষগুলো থাকে, কোথায় কোথায় নিউক্লিওসাইড কোষগুলো থাকে আমি তোমাদেরকে বলছিলাম। হাইডার কয় স্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীর একটা হচ্ছে এপিডার্মিস, একটা কি এন্ডোডার্মিস, বা এন্ডোডার্মিসের আরেকটা নাম কি ছিল? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে নিউক্লিওসাইড কোষ কোথায় থাকে? এপিডার্মিসে থাকে। আর কোথায় থাকে? এগুলোর নাম কি? কোষিকা। আর কোথায় থাকে? কোষিকার মধ্যে থাকে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই যে কোষিকার মধ্যে এই নিউক্লিওসাইড কোষগুলো থাকে, সেই নিউক্লিওসাইড কোষগুলো দেখতে কিরকম দেখো, আমি তোমাদের একটু দেখাই। এইটা হচ্ছে একটা নিউক্লিওসাইড কোষ। এটা হচ্ছে এই নিউক্লিওসাইড কোষ। এই নিউক্লিওসাইড কোষ দেখো, এটার নিচে এরকম একটা তন্তু থাকে, আর কিছু পেশি সূত্র থাকে, এবং এখানটা নিউক্লিয়াস থাকে। এই উপরের দিকের এই অংশটাকে বলা হচ্ছে অপারকুলাম। এটার নাম অপারকুলাম। আর এই অংশটাকে বলা হচ্ছে নিডোসিল। প্রত্যেকটা অংশের কাজ আমি তোমাদেরকে জানাই দেবো। এটাকে বলা হচ্ছে নিডোসিল। এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। আর কোষের ভিতরে দেখো এই গোলাকার বস্তুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আবার এখানে কিছু সূত্র দেখা যায়, এগুলোকে বলা হচ্ছে পেশি সূত্র। এগুলো হচ্ছে পেশি সূত্র। আর এই দেখো, এই নিউক্লিওসাইড কোষের ভিতরে পেঁচানোটা সূত্র দেখা যায়, এটাকে বলা হচ্ছে প্যাচো। আমরা এই যে নিউক্লিওসাইড কোষটাতে আমরা পাইলাম, ঠিক আছে? এই নিউক্লিওসাইড কোষের ভিতরে, এই নিউক্লিওসাইড কোষের ভিতরে কোন কোন অংশগুলো আছে সেগুলো একটু দেখা যায়। এটা প্যাচানো সূত্র। এই সূত্রটা কিন্তু যখন নিক্ষিপ্ত হয় তখন কিন্তু তোমরা দেখতে পারবা, ধরো যে, তো এই সূত্রটা, যে সূত্রটা এখানে প্যাচানো সূত্র হিসেবে ছিল, সে যখন বাইরে নিক্ষিপ্ত হয়ে গেছে, তাই না? তো এইটাকে বলা হচ্ছে নিক্ষিপ্ত সূত্র। এই সূত্রটা হচ্ছে নিক্ষিপ্ত সূত্র। আর এই প্রান্তটা দেখো ছিদ্র আছে, এটাকে বলা হচ্ছে উন্মুক্ত প্রান্ত। এটা হচ্ছে উন্মুক্ত প্রান্ত। আর এই গোড়ার স্ফীত অংশটাকে বলা হচ্ছে বাট। এটা কি বলা হয়? আর এইটার মধ্যে তিনটা বড় বড় কাঁটা থাকে, এরকম তিনটা কাঁটা থাকে। দেখো, এই পাশে দুটো, ধরো ওই পাশে একটা, অথবা দেখো আমরা এইভাবেও দিতে পারি। কয়টা কাঁটা হলো? এই কাঁটাগুলোকে বলা হচ্ছে বার। কাঁটাগুলোর নাম কি? বার। আচ্ছা, এটার মধ্যে এরকম ছোট 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 কাঁটা থাকে, বড় পুরা বার। এই অংশটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বারবিয়ল। দেখো, এইগুলোকে বলা হচ্ছে বারবিয়ল। এটার নাম হচ্ছে বারবিয়ল। এবার দেখো, এগুলা তো এই যে প্যাঁচানো সূত্রটা থাকে, তারপরে এই সূত্রগুলো তো থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো এইটার ভিতরে
দেখো এইটার ভিতরে একটা বিষাক্ত পদার্থ থাকে, এইটার ভিতরে একটা বিষাক্ত পদার্থ থাকে। এই বিষাক্ত পদার্থটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এটা হচ্ছে হিপনোটক্সিন, এটা শিকারের দেহে বিদ্ধ করে। এটা যখন শিকারের দেহে বিদ্ধ হয় তখন এটা হয় কি, তোমার শিকারকে অবশ করে ফেলে। এটা যে বিষাক্ত পদার্থ, এই জিনিসটা হচ্ছে প্রোটিন আর ফেনল দ্বারা গঠিত। প্রোটিন প্লাস ফেনল, এই দুইটা জিনিস দ্বারা গঠিত, প্রোটিন আর ফেনল। তো এখন দেখো একটা আদর্শ নিউরোসাইট কোষের মধ্যে কি কি অংশ থাকে, আমরা যদি একটু প্রত্যেকটা অংশ নিয়ে একটু আলোচনা করি। দেখো 1 নম্বর ধরলাম কি থাকে, অপারকুলাম। বলা যায় না বাবা, অপারকুলাম আদর্শ নিউরোসাইট কোষের ঢাকনা হিসেবে কাজ করে। এটা কি কাজ করে, নিউরোসাইট কোষটাকে ঢেকে দেয়। তারপর হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে এর আবরণ থাকে, কি থাকে, এটা কি অন্ত আবরণ। 2 আবরণের মাঝখানে যে জেলির মতো তরল পদার্থ থাকে, তোমরা কোষের মধ্যে তোমরা জানো কোষের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিওপ্লাজম। তো এই সেলের মাঝখানে কি সাইটোপ্লাজম থাকবে না, এই সাইটোপ্লাজমের মধ্যে বা কি থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে থাকবে নিউক্লিয়াস, এবং সাইটোপ্লাজম অঙ্গাণু ধারণ করবে। ওকে, এছাড়াও এর অন্ত আবরণ দিয়ে, দেখো এই যে অন্ত আবরণটা আছে না, অন্ত আবরণটা দিয়ে এর কিন্তু একটা অঙ্গাণু গঠন করে, এইটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টটা যেন এই কোষের ভিতরে ঠিক জায়গায় থাকে, সেই ধরে রাখার কাজটা কে করে, পেশি সূত্র। আর এটা সংকোচন প্রসারণশীল, ঠিক আছে। এই সংকোচন প্রসারণশীল কাজটা করে কে, ল্যাসো। এই নিউরোসিল জিনিসটা কি করে, ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, ট্রিগার। তোমাদের বন্দুকের ট্রিগার থাকে না, ট্রিগার টিপলে কি হয়, গুলি বের হয়ে যায়। ঠিক সেরকম এই নিউরোসিলটা, এটাকে কোনো যদি কেউ যদি আঘাত করে, কোনো শিকার যদি আঘাত করে, অপারকুলামটা খুলে যায়। দেখো এটা হচ্ছে নিউরোসিল, এটা কি নিউরোসিল। দেখো নিউরোসিলটাকে আঘাত করার পরে সরে গেছে না, এইটা নাম হলো অপারকুলাম, অপারকুলামটা খুলে গেছে। অপারকুলাম খুলে যে এই ভিতরের এই পেঁচানো যে অংশটুকু, যেটা পেঁচানো সূত্র ছিল, সেই অংশটুকু বাইরে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর গোড়ার স্ফীত অংশটা কিন্তু আমাদের দৃষ্টিগোচর হলো। তো এই গোড়ার স্ফীত অংশটাকে আমরা কি বলি, বাট। আর এই বাটের মধ্যে দেখো 3টা বড় বড় কাঁটা থাকে, এগুলোকে বলা হচ্ছে বাট। ছোট ছোট কাঁটাকে কি বলা হচ্ছে, বারবিওল। এটা হচ্ছে উন্মুক্ত, পেঁচানো সূত্রটা এখন নিক্ষিপ্ত সূত্র হলো, প্রান্তভাগটা কি উন্মুক্ত। আর এইটা তো নেমাটোসিস্ট, এটা কি নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকবে, যে তরল পদার্থ শিকারকে অবশ করে ফেলে।